আমি বাংলাদেশের মানুষকে নিয়ে কিছু কথা বলবো। যে বর্তমান বাংলাদেশে রাজনীতি নিয়ে যে কাটাকাটি চলতেছে, যে রাজনীতি নিয়ে এই তিতুমি কলেজ নিয়ে অন্য অন্য কলেজ ভার্সিটি নিয়ে যে পোলাপানরা রাস্তাঘাটে ধর্মঘট করতেছে, এইসব পোলাপান কিন্তু সব পোলাপানেই কিন্তু আওয়ামী লীগের পোলাপানেই এই ধর্মঘট অবরোধ সব কিছু করতেছে। তাই এই জিনিসটা আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার ভিডিওটা করলাম। যে পাশেই শেখ হাসিনা বাংলাদেশ থাকিয়া পালার পর বাংলাদেশে কোনো রাজনীতি দল রাস্তায় ধর্মঘট করতে পারে না নির্বাচন ছাড়া। কিন্তু নির্বাচনের আগে যারা রাস্তাঘাটে ধর্মঘট করতেছে, রাস্তায় ভাঙচুর করতেছে, অবরোধ করতেছে, এটা একটুবার জানিয়ে দিলাম যে বাংলাদেশে যারা বর্তমান ধর্মঘট, অবরোধ, ভাঙচুর, মারামারি করতেছে, এইসব পোলাপানেই হলো আওয়ামী লীগের পোলাপান। এই আওয়ামী লীগের পোলাপানেই এইসব ঘটনাগুলা ঘটাইতেছে। ডক্টর ইউনূস স্যারকে আমি আমার মন থেকে একটা কথা বলতে চাই যে বাংলাদেশে যারা রাস্তায় বর্তমান ধর্মঘট, অবরোধ, ভাঙচুর করতেছে, তাদেরকে ধৈর্য আইনের আওতায় আনা হোক এবং কার্যকর করে বিচার করা হোক। কারণ এরা বাংলাদেশের 17 বছরে জনগণের ভালো চায় নাই, এখনও ওরা জনগণের ভালো চায় না। তাই আমি বলি যে শেখ হাসিনা পালার পর যে বাংলাদেশে যে অস্ত্রগুলা পুলিশরা যেগুলা অস্ত্র আওয়ামী লীগের হাতে ছিল, এই অস্ত্রগুলা এখনো তদন্ত করা হয় নাই, এখনো অস্ত্রগুলা জমা নেওয়া হয় নাই, এখনো অস্ত্রগুলা আওয়ামী লীগের নেতাকোতার বাড়িতে এই অস্ত্রগুলা আছে। এই পরবর্তীতে এই অস্ত্রগুলাই জনগণের শত্রু হয়ে দাঁড়াবে, জনগণকে ওই অস্ত্র দিয়ে গুলি করবে, মারবে, নির্যাতিত হবে। এটা দায়ভার কি ডক্টর ইউনূস স্যার নেবে না নেবে না? যদি ডক্টর ইউনূস স্যার এই দায়ভারগুলো নেয়, তাইলে আওয়ামী লীগের যে অস্ত্রগুলো তাদের বাসায় আছে, তাহলে তাদের বাসায় থাক। আর যদি দায়ভার না নেয়, তাহলে বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতা গোতা যে দলগুলা করছিল, এই তাদের বাসা বাড়ি সব তদন্ত করা হোক। যে অস্ত্রগুলা দিয়া মানুষকে গুলি করছে, পিটাইছে, মানুষকে খুন করছে, জবাই করছে, এই মানুষগুলার উপর যে নির্যাতন করেছিল আওয়ামী লীগের নেতাগোতার বাড়ি তদন্ত করা হোক এবং অতি তাড়াতাড়ি অস্ত্রগুলা জমা নেওয়া হোক। এই জন্যে আমি আমার ভিডিও করলাম, 18 কোটি মানুষের সামনেই কথা বলার জন্য আমি দাঁড়াইছিলাম। তাই আমি বলি যে বর্তমান যে বাংলাদেশে যে কাণ্ডকীর্তি শুরু হয়েছে, সবগুলাকে ধৈর্য আইনের আওতায় আনা হোক এবং বিচার কার্যকর করা হোক। এই সব পোলাপানেই হলো আওয়ামী লীগের।
এইসব পোলাপানেই আওয়ামী লীগের, এইসব পোলাপানেই আওয়ামী লীগের, এইসব পোলাপানেই এই 18 বছর এই কাজকর্মগুলা করে আসতেছে এখনও করতেছে। এগুলাকে আপনারা যদি আশ্রয় দেন তাহলে দেশের জন্য অমঙ্গল, আর যদি আশ্রয় না দেন তাহলে দেশের জন্য মঙ্গল। এই জন্য আমি বলতেছি, যে পোলাপানগুলা রাস্তাঘাটে নেমে এই ধর্মঘট অবরোধ ভাঙচুর করতেছে, মানুষ মারতেছে, জবাই করতেছে, খুন করতেছে, হ্যাঁ খুন করতেছে, ডাকাতি করতেছে, লুটপাট করতেছে, খুন খারাপি করতেছে, এইসব পোলাপানি হলো আওয়ামী লীগের, এইসব পোলাপানি হলো আওয়ামী লীগের। এইসব পোলাপানক ধইরা আইনের আওতায় আনা হোক, কার্যকর করা হোক, তাড়াতাড়ি বিচারের কার্যকরে তাদেরকে দাঁড় করানো হোক। এর জন্য আমি আমার মন থেকে এতটুকু বইলা আমি আমার মন্তব্য শেষ করলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।